বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু স্বপ্ন বিশাল। একসময় এই দেশ অন্ধকারে ডুবে থাকত ঘন্টার পর ঘন্টা। লোডশেডিং ছিল মানুষের প্রতিদিনের কষ্ট। গরমের রাতে বিদ্যুৎ চলে যেত, কারখানা বন্ধ হয়ে যেত, শিক্ষার্থীরা মোমবাতির আলোয় পড়ত। কিন্তু সেই বাংলাদেশই আজ তৈরি করছে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিদ্যুৎ প্রকল্প, একটি প্রকল্প যা বদলে দিতে পারে পুরো দেশের ভবিষ্যৎ। এটাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ১৯৬১ সাল, তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। বিশ্বজুড়ে তখন পারমাণবিক প্রযুক্তির নতুন যুগ শুরু হয়েছে। বড় বড় দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই পদ্মা নদীর পাশে পাবনার একটি শান্ত গ্রাম রূপপুরকে নির্বাচন করা হয়, কারণ জায়গাটি ছিল উপযুক্ত। নদীর পানি আছে, খোলা এলাকা আছে, জনসংখ্যাও কম। কিন্তু তারপর রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, অর্থনৈতিক সংকট সবকিছু থেমে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বহু বছর এই পরিকল্পনা কাগজেই বন্দী ছিল। মানুষ ভাবত, বাংলাদেশ কি কখনো পারমাণবিক বিদ্যুৎ তৈরি করতে পারবে? ২০০০ সালের পর বাংলাদেশের বিদ্যুতের চাহিদা হঠাৎ বাড়তে শুরু করে। ঢাকা শহর বড় হচ্ছে, কারখানা বাড়ছে, ইন্টারনেট, প্রযুক্তি, শিল্প সবকিছু এগিয়ে যাচ্ছে। কিন্তু বিদ্যুৎ সেটা পিছিয়ে পড়ছিল। লোডশেডিং এত ভয়াবহ হয়েছিল যে গরমের রাতে মানুষ ছাদে ঘুমাত, ব্যবসা বন্ধ হয়ে যেত, শিল্প কারখানায় কোটি কোটি টাকার ক্ষতি হতো। তখন সরকার বুঝতে পারে, শুধু গ্যাস দিয়ে ভবিষ্যৎ চলবে না। বাংলাদেশকে দরকার একটি দীর্ঘমেয়াদী শক্তির উৎস। আর তখনই আবার সামনে আসে রূপপুরের স্বপ্ন। ২০০৯ সাল, বাংলাদেশ নতুন করে আলোচনা শুরু করে রাশিয়ার সঙ্গে। কারণ রাশিয়া বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ। দীর্ঘ আলোচনা, পরিকল্পনা, প্রযুক্তিগত যাচাইয়ের পর ২০১১ সালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক চুক্তি সই হয়। বিশ্বের অন্যতম বড় নিউক্লিয়ার কোম্পানি রোসাটম দায়িত্ব নেয় প্রকল্পটির। ঘোষণা করা হয়, রূপপুরে তৈরি হবে দুটি অত্যাধুনিক নিউক্লিয়ার রিয়্যাক্টর। প্রতিটির ক্ষমতা ১২০০ মেগাওয়াট, মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প। ২০১৭ সালে শুরু হয় মূল নির্মাণ কাজ। তারপর হাজার হাজার বিদেশি প্রকৌশলী আসতে শুরু করে, বিশেষ করে রাশিয়া থেকে। একসময় শান্ত গ্রাম রূপপুর ধীরে ধীরে বদলে যেতে থাকে। নতুন রাস্তা, নতুন ভবন, বিদেশি আবাসন, বড় বড় ক্রেন, বিশাল কংক্রিট স্ট্রাকচার। স্থানীয় মানুষ মজা করে নাম দেয় রাশপুর, কারণ চারদিকে তখন শুধু রাশিয়ান ইঞ্জিনিয়ার আর বিদেশি কর্মী। স্থানীয় ব্যবসাও বদলে যায়। হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন, দোকানপাট সবকিছুতে নতুন প্রাণ আসে। ২০২৩ সাল, বাংলাদেশে পৌঁছায় প্রথম ইউরেনিয়াম জ্বালানি। এটি ছিল ইতিহাসের মুহূর্ত, কারণ এই প্রথম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একটি পারমাণবিক জ্বালানি সম্পন্ন দেশে পরিণত হয়। সেদিন রূপপুরে ছিল কঠোর নিরাপত্তা, বিশেষ কনভয়, সশস্ত্র পাহারা, আন্তর্জাতিক পর্যবেক্ষণ। পুরো বিশ্ব তাকিয়েছিল বাংলাদেশের দিকে। একটি ছোট দেশ যা একসময় বিদ্যুতের জন্য সংগ্রাম করত, আজ প্রবেশ করছে নিউক্লিয়ার যুগে। বিশেষজ্ঞরা বলছেন, রূপপুর পুরোপুরি চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থায় বিশাল পরিবর্তন আসবে। কমবে বিদ্যুৎ সংকট, শিল্প আরও শক্তিশালী হবে, অর্থনীতি আরও এগিয়ে যাবে। কিন্তু শুধু বিদ্যুৎ নয়, এই প্রকল্প তৈরি করছে নতুন প্রজন্মের বিজ্ঞানী, নতুন প্রকৌশলী, নতুন প্রযুক্তিগত দক্ষতা। বাংলাদেশ এখন শুধু পোশাক শিল্পের দেশ নয়, বাংলাদেশ এখন নিউক্লিয়ার প্রযুক্তির দেশও। একসময় যে দেশে মানুষ লোডশেডিংয়ের অন্ধকারে বসে থাকত, আজ সেই দেশ তৈরি করছে নিজেদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর শুধু একটি প্রকল্প নয়, এটি একটি স্বপ্ন, একটি সাহস, একটি ভবিষ্যৎ। আর হয়তো এটাই বাংলাদেশের নতুন যুগের শুরু।